সালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম চরমোনা ইশতেহারের দ্বিতীয় পর্যায়ে আলোচনা নিয়ে। চলুন বেশি কথা না বলে এখনই শুরু করি। চরমোনা পেশাব বলেন, সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ সংবিধানে নির্ধারিত যে ন্যায়পাল প্রতিষ্ঠানগুলো আছে তা যথাযথ এখনো প্রতিষ্ঠা করা নেই, তাই তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অবিলম্বে প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ এ নিয়ে 3বার সংবিধান অনুযায়ী চলার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ন্যায়পাল প্রতিষ্ঠানের সম্পূর্ণ কাজ হলো সংবিধানের আনুগত্য করা, মানে একটি সেকুলার প্রতিষ্ঠান কায়েম করা, কেননা সংবিধান সম্পূর্ণটাই সেকুলার। তারপর তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সঠিকতা যাচাই করবে। এখানে কৌশলে তারা বর্তমান অর্থনীতিকে ঠিক জায়গায় রেখে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছেন, কেননা রাজস্ব বোর্ড সম্পূর্ণ জনগণের ট্যাক্সের অধীন, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রক্রিয়া। কিন্তু শরিয়া বলে ইসলামী অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার অর্থনীতির ভিত্তি হলো জাকাত। জাকাতকে আমরা আজকে শুধু গরিব দুঃখীদের জন্য নির্ধারণ করেছি, অথচ জাকাত ইসলামী রাষ্ট্রের অর্থনীতির মূল চাবিকাঠি। জামাত ইসলামী জাকাতকে তাদের ইসলামী রাষ্ট্র কায়েম এবং ইসলামী রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে যখন গ্রহণ করলো, তখন আমরা দেখতে পাই একদল চাটুকার মৌলবীকে এ নিয়ে সমালোচনা করতে। এ নিয়ে কথা এখন বলছি না, অবশ্য পরবর্তীতে এ নিয়ে বিস্তর আলোচনা করব। চরমোনা পেশাব বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন, সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এই মানবাধিকার সংস্থা ও ন্যায়পালের সংস্থাগুলো সম্পূর্ণ সেকুলার আইনের প্রতিচ্ছবি ও সেই আইন অনুযায়ী চলাই তাদের কাজ। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ, যার সম্পূর্ণ নাম, এর কাজ ও ধর্ম হলো ধর্মনিরপেক্ষতা বজায় রেখে কাজ করা। এই সংস্থার ধর্ম হলো স্বাধীন রাষ্ট্রের অধীনে ন্যায়পাল সংস্থা হিসেবে কাজ করা। এটাকে সক্ষম ও ভালো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, অর্থাৎ সেকুলার একটি প্রক্রিয়াকে আরও সেকুলার করে গড়ে তোলা হবে। চরমোনা পেশাব তারপরে আরো বলেন, শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার আইনগত সামাজিক জোরদার বাস্তবায়ন করা হবে। এতগুলো সেকুলার আইনের দাবিদারি করার পর এটার ক্ষেত্রে কোনো শরিয়া আইনের কথা তিনি বললেন। বর্তমান বাংলাদেশের সংবিধানের পারিবারিক আইন অনুযায়ী উত্তরাধিকার আইন মেসলান মুসলিম ইনহেরিটমেন্ট অক্টোবর 1925 সংশোধিত অনুযায়ী ইসলামী শরিয়া আইন অনুযায়ী বাস্তবায়িত হবে। এটা নতুন করে বাস্তবায়নের প্রতিশ্রুতি ও আইনগত জোরদার দেওয়াটা শরিয়া কায়েমের নামে ধোঁকা এবং বিলাসিতা ছাড়া কিছুই না। এখানে শুধু শরিয়ার নামে ব্যবসা চামে করা হয়েছে, যেটা আইনগত সেটা করতে তারা এমনিই সক্ষম, সেটা নিয়ে গর্ব করার কিছুই নেই। অর্থাৎ পারিবারিক আইনটা ইসলামী আইন অনুযায়ী বর্তমান সংবিধানে আছে, এখানে দাদাগিরি করার কিছুই নেই। এখানে বর্তমান আইনে নারী অধিকার সম্পূর্ণ নেই, এরকম একটা ভাব তাদের মধ্যে দেখা যায়। সবই শরিয়া আইনের নামে ধোঁকা। তারপর তিনি বলেন, বর্তমান বিদ্যমান কাঠামো শরিয়া ও নারীকে পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করানো হয়। আমরা দ্রুততার সাথে বলতে চাই যে নারীদের কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি। আমাদের ইশতেহারে পরবর্তীতে এর কার্যকর প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে কিছু না বললেও হয় না, বললেও সমস্যা। কি বলবো এখানে? প্রথমত, এখানে ইসলাম একটি নারীদের জন্য সব থেকে ভালো ব্যবস্থা, কিন্তু এই ব্যবস্থাটা নারীদের জন্য কিভাবে আর কোথায় কোথায় বাস্তবায়িত হবে এটা সরাসরি তিনি ইশতেহারে কোথাও বলেননি, এবং তিনি এটা বলেছেন ইশতেহারের পরবর্তীতে তা প্রতিফলিত হবে বলে উল্লেখ করেছেন। কতটুকু প্রতিফলিত হবে আসুন আমরা দেখতে থাকি। কিন্তু আমরা ইশতেহারের পরবর্তীতে তাকিয়ে দেখতে পাই মুসলিম নারীদের জন্য কোনো ইসলামী আইন তারা প্রতিষ্ঠা করছে না। বর্তমান আইনের অধীনে যে আইনগুলো আছে সেই আইনের অধীনেই তারা নারীদেরকে স্বাধীনতা দিচ্ছে। তারপর তিনি বলেন যে গুরুত্বপূর্ণ কথাটি তিনি বলেন, রাষ্ট্র গঠনের 6 দফায় প্রথম দফায় বলা হয় মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধ এই শব্দটা তিনি বলেন। দেখুন, এখানে মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা থাকা দোষের কিছু না। বর্তমান রাষ্ট্রের উৎপত্তি যেহেতু মুক্তিযুদ্ধ, এই জন্য এটাকে স্বীকার করতেই হবে, এটা স্বাভাবিক। কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার করা হয় রাষ্ট্রের উৎপত্তির স্বীকারোক্তি দেওয়ার জন্য। কিন্তু এখানে একটি কথা আছে, বর্তমান রাষ্ট্রের উৎপত্তির স্বীকারোক্তি দেওয়ার অর্থ কি জানেন? রাষ্ট্রের মূল ভিত্তি ও গণতন্ত্রকে সাপোর্ট করা। কেননা রাষ্ট্রের মূল ভিত্তি তো গণতন্ত্রকে
সাপোর্ট করে, শরিয়াকে সাপোর্ট করে না। তাহলে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া ও নীতি গ্রহণ করার মানে হলো সেকুলারকে সাপোর্ট করা, এখানে শরিয়া কিছুই নেই। তারপরে মহান বলে আওয়ামী সেল, এটা চাটাচাটির পরিবেশ তিনি তৈরি করেছেন। মহান শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, এরকম করে মহান মুক্তিযুদ্ধ বলে আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ আমি বলি নাই। জুলাই সনদকে বাস্তবায়ন করার কথা ইশতেহারে বলেছেন, অথচ তার মধ্যে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি সংক্রান্ত আইন করা হবে। তার মানে কি? তারা নারীর নীতিকে প্রাধান্য দিচ্ছে। তারা জামাত ইসলামের মতো ঘোষণা করে সংসদে নারীর কথা না বললেও তারা চুপে চুপে জুলাই সনদ বাস্তবায়ন চেয়ে শরিয়া বিরোধী আইন চেয়ে বসলো। এ কেমন শরিয়া ব্যবস্থা? এ কেমন ইশতেহারে শরিয়া অগ্রাধিকার দেওয়ার নামে ধোঁকা? সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি তিনি যা বলেছেন, যা ভাইরাল হয়েছে, কিন্তু আমি যে কথাগুলো, যে যুক্তিগুলো তুলে ধরলাম, তা মূলত মিডিয়া প্রকাশ করেনি এবং এ নিয়ে জামাত ইসলামী কিংবা অন্যান্য আলেমরা আলোচনা করেনি। সেই কথাটি হলো রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়া আইন প্রাধান্য। এই কথাটি নিয়ে যত আলোচনা, যত প্রশংসা, যত শরিয়া কায়েমের জন্য দাদাগিরি। উপরোল্লিখিত বক্তব্য দ্বারা আমরা যা বুঝতে পারলাম, তিনি শরিয়াকে প্রাধান্য দিয়েছেন না সেকুলারকে প্রাধান্য দিয়েছেন। আমি উপরোল্লিখিত যত আলোচনা করলাম তা দ্বারা আপনারাই বুঝতে পেরেছেন। সর্বত্র বলেছে, কিন্তু তার ইশতেহারের পরতবাতে আমরা সেকুলার ও গণতন্ত্রের ছাপ দেখেছি। তিনি উল্লিখিত ধারাসমূহে কোথায় শরিয়া আইন প্রয়োগ করবে এটা কিন্তু কোনো জায়গায় স্পষ্ট করে তিনি উল্লেখ করেনি। যা উল্লেখ করেছে সেটাই সেকুলার আইনের অন্তর্ভুক্ত। তারপর তিনি বলেন পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার। এর মানে কি? পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার বলতে মানেটা কি তিনি এখানে স্পষ্ট করে, এর মানে হলো, আমি বলে দিচ্ছি, উপরে যা বলছে ওইটাই হলো তার রাষ্ট্র সংস্কার। এখানে শুধু মৌলিকভাবে এক কথায় আবার বলা হচ্ছে, এখানে রাষ্ট্র সংস্কার বলতে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নটা হবে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্য থেকে, যা উপরে তিনি উল্লেখ করেছেন। তারপর তিনি বলেন শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। আইন কোনটা, ন্যায়ের কোনটা? তারা যদি শরিয়া আইন চায় তাহলে শরিয়ার মধ্যে কি ন্যায় নাই? তাহলে আলাদাভাবে আবার ন্যায়ের শাসন চাইছে কেন? এখানে তাদের শরিয়া আইনের নামে যে একটি ধোঁকাবাজি, তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তারপর তিনি বলেন মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠা, ধর্ম ও রাজনীতির সমন্বয় করা হবে। এখানে একটু অস্পষ্টতা আছে। প্রথমত ধর্ম বলতে কোন ধর্ম সেটা বলা হয়নি। এখন পীর মুরিদরা বলবে ইসলাম ধর্ম। আমি বলবো তাহলে ইসলাম বলতে কি কোনো অসুবিধা ছিল? তাহলে বললো না কেন? শরীরের কথা বলতে পারলো, ইসলাম বললে কি সমস্যাটা হতো? কেননা বাংলাদেশে তো অনেক ধর্ম আছে। তারপর তিনি বলেন নারীদের শুধু সমঅধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে। এই কথাটা একটু বিশ্লেষণ করি। নারীদের কিভাবে অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে? এখানে অস্পষ্ট তিনি পদ্ধতি উল্লেখ করেননি। তারপরে কোরআনে বলা হয়েছে আল্লাহ ভীরু ইমানদার, নেক আমল ও তাকওয়ার ভিত্তিতে যে কেউ অগ্রাধিকার পাবে আল্লাহর তরফে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক। যেখানে আল্লাহ তার বান্দাবান্দিকে অগ্রাধিকার দিবে, সেখানে তুমি অগ্রাধিকার দেওয়ার কে? এটা তার কাছে প্রশ্ন রইল। এখানে সম্পূর্ণ একটি শিরকি কথা বলা হয়েছে। বলবেন দলিল কই? এই নাও দলিল। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত যে বেশি মুত্তাকি। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। এখানে সম্পূর্ণ অগ্রাধিকার আল্লাহর রহমতের হাতে, আল্লাহর হাতে। এখন যদি বলে কর্তৃত্বের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হয়েছে, অথচ কর্তৃত্বের ক্ষেত্রে অগ্রাধিকার আল্লাহ নিজেই পুরুষদের দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সার্বিক দিক বিবেচনায় করলে দেখা যায় ইসলামের নারী পুরুষের সমান অধিকার দিয়েছে, কিন্তু তারা মহিলাদের অগ্রাধিকার করে দিবে। ভালো কথা, জায়েজ পদ্ধতি যদি অগ্রাধিকার দিতে পারে তাহলে তো ভালো, কিন্তু পদ্ধতি না বলে যে ভুলটা করলেন সেটাই তার জন্য একটি মহাকাল হয়ে দাঁড়ালো। তারপর তিনি বলেন 18 থেকে 24 বছরের যুবকদের জন্য সুদবিহীন, জামানতবিহীন এককালীন ঋণ দেওয়া হবে। বিএনপির তারেক রহমানও কিন্তু কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করেছেন। মূলত সুদ টানা মানুষের জন্য কষ্টকর ও ক্ষতিকর। এই জন্য এই পদ্ধতি ভোট টানার একটি কৌশল মাত্র। এগুলো ইসলাম প্রীতি বলে চালিয়ে দেওয়া তথ্য সন্ত্রাস। চরমনায় স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড চালু করবে, এটা কিন্তু একটি ভালো দিক, কিন্তু এটা যে বিএনপি থেকে কপি করা সেটা বলার অপেক্ষা রাখে না। সার্বিক দিক বিবেচনায় আমরা বলতে পারি অনেক সুন্দর একটি শরিয়া ভিত্তিক ইশতেহার তিনি দিয়েছেন, যার পরতে আমরা দেখতে পেলাম সেকুলার আইনের সয়লাভ। তো আজ পর্যন্ত এইটুকুই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।